বাবা যখন মারা গিয়েছেন মসজিদের মাইক দিয়ে এলান হয়েছেন, আমি মারা গেলেও মসজিদের মাইক দিয়ে এলান হবে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জন্য গরম জল করা হয়েছে, আমি মারা গেলেও আমার জন্য গরম জল করা হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মসজিদের পালকিটা আমার বাড়িতে এসে গেছে, আমি মারা যাওয়ার পরেও আমার জন্য পালকিটা এসে যাবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই বাপের কাঁধের মধ্যে লইলাম, আমি মারা যাওয়ার পর আমার প্রতিবেশী আমার কাঁধের মধ্যে লইব। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কবরের মধ্যে শোয়া দিছি, কিন্তু কবরে আমরা থাকি নাই, লাভ মাইরা আবার উঠতে এসে গেছি। আমি মারা যাওয়ার পরও আমার লাশটাকেও কবরের মধ্যে নামায় উঠাইয়া দিয়েইব। ও বন্ধুরে আমার, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, কেউ কবরের মধ্যে আপন হবে না রে। কবরের মধ্যে 2 জন জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? এই দুনিয়ার মধ্যে চইলা নবী সম্পর্কে তুমি কি বলা বলি করতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ইয়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি রে তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। ইমানদার হইলে উত্তর দিয়া দিবে মারহাবা কর না কেন? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এরপরে ফায়াকালু, 2 জন ফেরেশতা ইমানদাররে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গাতে বসছো সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার জাহান্নামের দিকে তাকাবে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন দেখাইয়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ সেটারে জান্নাত বানায়া দিবে। তাকে জাহান্নাম দেখাবার মূল কারণ হলো ফেরেশতারা বলবে, আজকে যদি কবরে নবীর না চিন্তা তাইলে তোমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীর চিনার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আমার দুয়াটা কবুল করছে, আমি এতে আনন্দিত হয়ে গেছি। এরপরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মা তো সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি তো কবুল করে ফেলাইছো, কিন্তু এই বান্দারা তো আমার উম্মত। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়া দে। আমার নবী যদি বলে আল্লাহ বাসায়া দাও, নবী আল্লাহ বাসায়া দেয়। ঠিক আল্লাহর হাবিব বলে, আল্লাহ এই মহিলাটা হাসতেছে, একটাবার কবরটার আলোক কইরা শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও, শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও। এই কথা বলার পরে রে বাবা, কবর 2টা ভাগ হইয়া গেছে রে। এবার মহিলাটা তাকায়া দেখতেছে, এই কবরের মধ্যে তার সন্তানটা এমন জোরে চিৎকার মারতেছে। ও বাজিতপুরের বাবা, ওয়াজটা কি লেগে তুলছি জানুনি? তোমার মার খবর 10 দিন লও না, তোমার মায়ের খবর 1 মাস লও না। তোমার মা বড় রাগ, তুমিও বড় রাগ, কিন্তু 2 মাস পরে মারে কষ্ট দেওয়ার পর যখন বাবারা এসে বাবা কইয়া ডাকটা দাও, মা কইয়া ডাকটা দাও। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ 1000 কষ্ট পাইলেও বাবা ডাকটা শুই না কষ্টের কথা বইলা যায়, মা ডাকটা শুনলে সব ব্যথা বইলা যায়। এই মানুষটা হলো জনম দুঃখিনী মা। যখন কবরটা আলোক হয়ে গেছে, ওই মুহূর্তে মা যখন দেখছেন সন্তানটা চিৎকার মারছে, ওই মা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, নবী গো, আমি কি জানতাম আমার সন্তানের জন্য বদদুয়া দিলে আমার জাদমনি রে এমন ভাবে কবরে কষ্ট দিব। নবী গো, আমার পোলারে কন্যা মাফ করে দেওয়ার জন্যে। ও বাজিতপুরের বাবা, ও চাঙ্গাহাটির বাবা, শাহপুরের বাবা, দেখছুনি মা কি জিনিস রে বাবা। আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু
والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বাড়ি বাড়ি করোরে মন এই বাড়ি তো আসন না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার বাবনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি মুআজ্জাজ ওয়া মুকাররম শাহপুর চেঙ্গাহাটি আহলে সুন্নাতুল জামাত ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি 21তম বার্ষিক মাহফিল সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, প্রধান অতিথি বাজিতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান মামুন সাহেব, বিশেষ আকর্ষণ যিনি অনেকক্ষণ আপনাদের সামনে কথা বলেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি এস.এম. ইয়াসিন আহমদ আল ওয়াইসি সাহেব মাদাজিল্লাহুল আলী, অনেক ওলামা একরাম আছেন। মাহফিল পরিচালনায় আমার রুহানি সন্তান মুরিদ হুমায়ুন আহমদ, আয়োজনে শাহপুর চেঙ্গাহাটি যুব সমাজ, উপস্থিত আছেন মৌলানা হাফেজ কারি সাইদুর রহমান আল হাসানি সাহেব, মৌলানা হাফেজ আতাউর রহমান মাহাদি সাহেব, মৌলানা তসলিম আহমদ মাহাদি তাহিরি সাহেব, তসলিম আলম মাহাদি তাহিরি সাহেব, মৌলানা বেলাল হোসেন আল কাদরি, মৌলানা আব্দুল আউয়াল সাহেব, মৌলানা আব্দুর রশিদ রেজা সাহেব, মৌলানা খালি রেজা সাহেব, মৌলানা কামরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, মৌলানা শাহেদ রহমান সাহেব সহ পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, দোকানে যারা বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, দোকানদার, ব্যবসায়ী ভাইয়েরা, বাবারা, যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে পবিত্র আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে
উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12:30 বাজে, ওয়াজে কেবল বসলাম। যেই টাইমে তুফানটা হয়েছে, ওই টাইমে তুফানটা না হইয়া যদি আরো 1 ঘন্টা আগের থেকে শুরু হইতো, মাহফিলটা কি করতে পারতাম? এখন যদি করতো, এখন যদি হইতো, পারতাম? তাইলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। যখন তুফানটা হয়েছে একদল মানুষ খুশি হয়েছিল, ভালোইছে ভালোইছে, ফাঁকনামি করস, ভালোইছে ভালোইছে। অথচ যে ফুলা ফান্ডি কষ্ট করে কামটা করছে, হেরার ফুলের মালা দেওয়ার দরকার ছিল। এখন যখন আবার তাহির হুজুর আয়ে পড়ছে, মাহফিলও সাজাই লেছে, বাত্তিও জ্বালাই লিছে, এখন মনে মনে কাঁদতেছে, আল্লাহ কি তার 2 ঘন্টা বাড়াই দিতে পারছি না? প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু কীট থাকে, কীট। ভালো কাজ করলে, সৎ কাজ করলে শত বাধা দেয়, আছে না নাই? সৎ কাজে শত বাধা। তুফান হোক, বৃষ্টি হোক, আমরা কি বেজার না খুশি? সারাদিন গেট মানুষ দেখছিনি, দেখছিনি, বাস আমরা যা দেখানো দেখাই লাইছি। কথা ঠিক না? আমরা কি মানুষের দেখাবে লেগে করছিলাম? কারে সন্তুষ্টি করতে করছি? তো যে যার সন্তুষ্টিতে বাগান সাজাইছি, তিনি যদি রহমতের বৃষ্টি দিয়া যদি সন্তুষ্ট থাকেন, এতে আমরা আলহামদুলিল্লাহ কর না কেন? এখানে মসজিদের অনেক ইমাম খতিব আছে। আজকে শুনলাম একটা মেয়েদের জন্য একটা দর্শনী জানি মাদ্রাসা হয়েছে। কোন জায়গাতে নেই? এটা নান্দিনা, এটা মহিলা মাদ্রাসা হয়েছে। আলহামদুলিল্লাহ কোন আপনাদের মেয়েদেরকে সেখানে ভর্তি করাবেন। যে সুন্নি মাদ্রাসাগুলো আছে, মোহাম্মদপুর মাদ্রাসা আছে, আমি উদ্বোধন করে গেছি। এই মাদ্রাসাও আপনার ছাত্র, আপনার ছেলে পড়াবেন। মাদ্রাসার কোনো বিকল্প নাই। সুন্নিরা এক এক সময় এক একটা ভাগে ভাগে থাকে, দিকে শক্তি পায় না। যদি একসাথে থাকতো, শক্তিও পাইতো, মানুষ গণাতো, ধরতো। ঠিক কিনা বলেন? ফুলাফান্ডি আবার ঠিক আছে, কিশোর বয়সের ফুলাফান্ডি ঠিক আছে। আর যুবক পোলাপান কিছু বিদেশ টিদেশ গেছে গা, বাড়িটা এখন খালি খালি লাগে। তো যাই হোক, আমার বিষয় দিয়েছেন কবরের আযাব নিয়ে কথা বলার জন্য। আজকে বৃষ্টি হয়েছিনি, কথা কনা বালু ফালাইছিনি, কথা কনা। গরুস্থানের ভিতরে যে আপনার আম্মা যে বৃষ্টির পানির মধ্যে হাড্ডিগুলা বাসতেছে, হিয়ানা বালু ফালাইছিনি, কবর রয়েছেননি। মনে দেখেন, ঘরের টিন ছিদ্র থাকলে যদি পানি পড়ে, ছিদ্রটা বন্ধ করে দিয়ে যাতে পানি না পড়ে। আর কবরের ভিতরে পিপিলিকার ছিদ্র দিয়া কেজির পর কেজি, মনের পর মন পানি ঢুকতেছে। তাদের খবর নেওয়ার সময় একদিন আমরা গেলে এই অবস্থা হইব। প্রত্যেকটা মানুষ কবরে এতিম। এই তোমার নাম কি? নাম কি? তোমার যদি এখন কই গুরুস্থানে যাও, যা একটা বাঙ্গা কবর আছে, রাত্রটা হইতে থাক, বাজাই বানি বই লাগে, ডরা। তো ওই কবরে তো জনম জনম পয়রা রয়েছে, পয়রা রয়েছে নি, আমরা পয়রা থামনি থাক। রাসূল বলছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান,
আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হইলে অবস্থা হবে ভয়াবহ। আর যদি জান্নাতের বাগান হয় তাহলে কি করবেন? আপনি ঘুমায় থাকবেন। সুবহানাল্লাহ না কেন? তো কবরে ঘুমাইতে গেলে ঘুমের কাম করন লাগবো নি? কথা কয় না? হারিয়া ঘুমান যাইব? কেমনে ঘুমাইতেইব? শুইয়া। ওই কবরের ভিতরে যদি আপনি সুখ চান, কবরে যাওয়ার পরে কিন্তু কিছু করার সুযোগ নাই। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যা করার করে যাইতেইব, তাইলে কবরের ভিতরে আপনি শান্তি পাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর বড় সাংঘাতিক জায়গা। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কে কোন দিন মারা যাবে কেউ জানে না। আমার শুরুর মালিক কেডা? জোরে কন্যা, শুরুর মালিক কে? শেষের মালিক কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ হলো তোমার শুরুর মালিক, আল্লাহ হলো তোমার শেষের মালিক। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। জবান খুলে কোন হায়াতের মালিককে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর, ভয় সকলি বইলা যায়। এই যে কবর জানা, দিনে বেলা ঠিক দূরাই যাবো গা, রাত্রে ডরায়। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোকাইলে ডর, ভয় সকলি ভুইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে শাহপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? হাই রে ও চাঙ্গাহাটির বাবা, জবানটা খুইলা বলো হায়াতের মালিক কে? দুই হাত তুলে বলো কে? আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত ভোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গিয়েছি,
মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ অনেক আযাব আমার দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। কবরের আযাব সহ্য করা যাবে না রে। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব বলে, এই কবর যারা ভালো হইয়া যাবে, হাসরের ময়দান তার ভালো হইয়া যাবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, আমি তোরে মাটি থেকে বানাইছি রে। এই মাটিতেই তোকে দাফন করা হবে, আবার মাটি থেকেই তোমাকে উঠাইয়া হাসরের ময়দানে ন্যাংটা করে তোলা হবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। ও যুবক ভাইয়ের আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা ছিল, আমার আনুষ্ঠানিকতা এটাই হবে। আমার নানার আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার নানির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। আমার দাদির আনুষ্ঠানিকতা যা ছিল, আমার আনুষ্ঠানিকতা তাই হবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কি আনুষ্ঠানিকতা ছিল? আমার বাবা যখন মারা গিয়েছেন, মসজিদের মাইক দিয়ে এলান হয়েছেন। আমি মারা গেলেও মসজিদের মাইক দিয়ে এলান হবে। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জন্য গরম জল করা হয়েছে। আমি মারা গেলেও আমার জন্য গরম জল করা হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মসজিদের পালকিটা আমার বাড়িতে এসে গেছে। আমি মারা যাওয়ার পরেও আমার জন্য পালকিটা এসে যাবে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই বাপের কাঁধের মধ্যে লইলাম। আমি মারা যাওয়ার পর আমার প্রতিবেশী আমার কাঁধের মধ্যে লইব। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার কবরের মধ্যে শোয়াইয়া দিছি, কিন্তু কবরে আমরা থাকি নাই, লাফ মাইরা আবার উঠে এসে গেছি। আমি মারা যাওয়ার পরও আমার লাশটাকেও কবরের মধ্যে নামায় উঠাইয়া দিয়েইব। ও বন্ধু রে আমার, ও শাহপুর চেঙ্গাহাটির বাবারা, কেউ কবরের মধ্যে আপনও হবে না রে, কেউ কবরের মধ্যে কেউ যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসটা আমাদেরকে এলান করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? কই ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের মধ্যে নামায়া চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলী, ওই কবরে মানুষটা আপনজনদের পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পাবে। আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা তখন কবরের মধ্যে নেমে যাবে। আল্লাহর হাবিব বলে, এই ফেরেশতাগুলো সাধারণ না, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের, আর নখগুলা থাকবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তাদের নখগুলা থাকবে কোদালের মতো এমন বড় বড়। আল্লাহু আকবার। এই কবরের ভিতরে ফেরেশতা নামবে। এই ফেরেশতারা তাদের চোখগুলো থাকবে নীল বর্ণের। 2 জন ফেরেশতা এমন ভাবে কবর করতে থাকবে, কবরের মানুষ এই আওয়াজ শুনে পেরেশানি হয়ে যাবে। আতাহু মালাকানে, ওই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। পাইয়া কউদানিহি, এরপরে কবরবাসীর এমনি উঠাইয়া বসাবে। বসায় আনার পরে এবার চিন্তা করে দেখেন কারণটা কি। যারা জীবনে দেখি নাই, কবরের মধ্যে ঢুকবো, ঢুকিয়া বলে আমারে তুইল্লা বয়াইব। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওয়াফায়া কউদানিহি, আমারে কবরে তুইল্লা বসাবে। পায়া কোলানে, 2 জন ফেরেশতা আমারে কইব, মা কুনতা ফি হাযার রাজুলি মুহাম্মদ। সুবহানাল্লাহ কোন, আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন। আমার নবী কবরে কি ছবি দেখাইব না সরাসরি আসবে? আর জোরে কোন ছবি না নবী? আর জোরে কোন 3 বার কোন ছবি না নবী?
আল্লাহু আকবার কোন না কেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, আমরা দেশে কিছু টিকটক মৌলবী আসেনি, গুগল মুফাসসির, ইউটিউব মুহাদ্দিস, পিছন দিকে গ্রিন পর্দা লাগায়া ভিডিও বানা মন মসজিদে কোবাতিকা ক, ঈদগার মাঠে খুঁটি টানান বলে বেদাত, পর্দা টানান বলে বেদাত, সবই বেদাত। ঈদ মুবারক বলে বেদাত, মুসাফা করা বেদাত, সব বেদাত। যে বেশি বেশি বেদাত বেদাত কইতে সব ইসরায়েলের টিয়া খায় পড়িস। হাইকোর্টের মধ্যে পর্দা লাগায় অক্টোবর জামাত করতেছে, হিয়ানা ফটো দিতে রাস্তা দেয়, ঘরের কোনাত একটা ফটো মারা দেয়। আর আঙ্গুর দেশের রাষ্ট্রতন্ত্র অবস্থা বেশি বাড়া না, ইতান্ডে আব্বা রাখতেছে, যে কইতাছে বলি আল্লাহর মাজা লাত্তি মারে বাঙ্গাল আমার কথা, হে বলে আবার দোয়া দিতেছে, আবার দোয়া লইতেছ, এটা আশীর্বাদ না, এটা অভিশাপ হয়ে যাবো। কবর কি নবী না ছবি? ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি কবর কি নবী না ছবি? আরো জোরে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী এই মাহফিল আছে না নাই? নবী কবরে থাকবে কি থাকবে না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহু আকবার জোরে কোন। ভাবছিলাম চিল্লাইতাম না, দুশমনের রাসূল দিরে বাঁশ দিতে না পারলে আমার ভালো লাগে না। কবরের মধ্যে বলে নবীর ছবি দেখাইব, এমনি লোক ছবি তোলা হারাম। আপনার কি রাগ করতেছুন? ওয়াজের লাইনটা ঠিক আছে নি? আর 10-12 মিনিট গায়ে এলাই কি কিনা আপনারা? আল্লাহু আকবার জোরে গান। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আমি হাদিসটা বললে ওয়াজটা ভালো করে বুঝবেন। এরপরে কবরের মধ্যে দুইজন জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? এই দুনিয়ার মধ্যে চইলা নবী সম্পর্কে তুমি কি বলা বলি করতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ইয়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি রে তিনি হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু। ইমানদার হইলে উত্তর দিয়া দিবে মারহাবা কর না কেন? আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এরপরে ফায়াকালু, দুইজন ফেরেশতা ইমানদার রে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার,
তুমি যেই জায়গাতে বসছো সেখান থেকে জাহান্নামের দিকে তাকাও। এবার জাহান্নামের দিকে তাকাবে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, জাহান্নামের আগুন দেখাইয়া কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ সেটারে জান্নাত বানায়া দিবে। তাকে জাহান্নাম দেখাবার মূল কারণ হলো ফেরেশতারা বলবে আজকে যদি কবরে নবীর না চিন্তা তাইলে তোমার ঠিকানা হয়তো জাহান্নাম। নবীর চিনার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক আসেনি? আরো জোরে। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ। মুনাফিক কাফের চাইতো আরো খারাপ। কাফের তো দেখলে বোঝা যায়, চিনা যায়। মুনাফিক দেখলে ধরার কোনো রাস্তা। আপনার লোকে খাইবো, আপনার লোকে ঘুরবো, সুযোগ পাইলে বরাক বাস দিয়া দিব। এই মুনাফিক সমাজে বহুত আছে। দেখবেন কিছু কিছু মুনাফিক মাহফিলে 10 টাকা দিব, দিয়ে আবার ভিসের ভিসের আবার ইন্ধনও দিব। হেমা দেওয়া আছে, আবার হেমা দেওয়া আছে। হ্যাঁ, দিনের বেলা আমি আপনার লোকে আছি, রাত্রেবেলা আমি তো এমনি খুশি। এইরকম মুনাফিকদের কারণে আজকে সুন্নিয়তের 12টা বাজে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের, যদি মানুষটা কবরে মানুষটা মুনাফিক হয় এরপরে তাকে বলা হবে ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, কবরের মধ্যে যেই নবী আছেন তিনি সম্পর্কে তুমি কি বলতা? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। মুনাফিক কই আমি কিছুই জানি না। দুনিয়াতে যেইভাবে মুনাফিকি করে কবরের মধ্যে যাইয়া ফেরেশতার লগে মুনাফিকি করবে, ওই ফেরেশতারে সে কি বলবে জানেননি? সে বলবে লা আদ্রি, আমি জানি না। নবীর আমি চিনি না, নবীর আমি বুঝি না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপরে সে বলতো কুনতু আকুলু মায়াকুলুন নাস, আমি নবীরে চিনি না, তবে মানুষ যা কইতো আমি তাই বলতাম। এইভাবে যখন কবরের মধ্যে উত্তর দিবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়লা না কেন? ফায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান, এরপরে কবরের ভিতরে একটা হাতুড়ি নামাই দিব। হাতুড়ি, জোরে জোরে কোন কিসের হাতুড়ি? এই হাতুড়িটা হবে লোহার হাতুড়ি। এই হাতুড়ি দিয়া মুনাফিকরে বাইরাইব সাম্পা সাদা ফালাইব। এমন ফিডাইব, ফিডানোর পরে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, গরু ছাগল যা আছে জীব জানোয়ার সব সিল্লির আওয়াজ শুনব। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরের আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। জিন শুনবে না কেন, মানুষ শুনবে না কেন? এর কারণ হলো একটাই, আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক এই দুই জাতিকে কবর আযাব শোনার ক্ষমতা দিবে না। এই জন্য কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, জিনকে সৃষ্টি করছে ইবাদতের জন্য। গরুর বিচার হবে না, কুত্তার বিচার হবে না, ছাগলের বিচার হবে না, বিচার হবে মানুষ আর জিন জাতির। কথা বলেন ঠিক না? এই কোরআনে বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। আঙ্গ সমাজের কিছু কাজ দেখলে দেখবেন পশুর চাইতে কত বড় নিকৃষ্ট, তার কাজ দেখলে বুঝবেন পশুর চাইতে নিকৃষ্ট। মুনাফিকে ভরপুর, আর গীবত, বুহতান আর অসভ্য আচরণ, মুখের ভাষা শুনলে দেখবেন কত ধরনের বাজে মানুষ সমাজের মধ্যে আছে। কথা কোন ঠিক না ঠিক নেই? পরিষ্কার দেখবেন রাস্তাঘাটে চলতেছে, এর কথা শুনলে বোঝা যায় মানুষ মানুষই মনে হয় না। চলাফেরা করতেছে, বয়সও বাইরে গেছে, কথা শুনলে মনে হয় যেন একটা অসভ্য জাতি। এই ছেলেফেলেরা কি শিখবে? কি শিখবে ওরা? সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যদি ধর্মভীরু না হয়, আমাদের নেতৃস্থানে ব্যক্তিবর্গ যদি তাকওয়াবান না হয়, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ওই অসভ্য জাতি কখনো ভালো কিছু আশা করতে পারে না।
সমাজের ভিতরে সবচাইতে বেশি অসভ্য জাতি হলো সুদখোর। কথা কোন ঠিক না বেঠে? আর আমরাও কি পাগল করছে সমাজে যে টিহা বেশি সুদ খাইলে খাইছে আর সভাপতি বানাই। এ সুদ খাইলে খেয়ে সভাপতি বানায়, এর থেকে টিহা আনতিব। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, এর ফলে সুদ করে টাকা দিয়া মসজিদের টাইলস লাগাইতাম না। কথা কোন ঠিক না বেঠে? আমি যখন নির্বাচন করতাম গেছি, সাংবাদিকরা কিছু কিছু হলুদ পাতা সাংবাদিক একটা অপবস্থার কম মিলে সুদ খায়। সারা জীবন সুদ করে বাপ ডাইছি আমি। এরা চাইতে যে আমার দইরা বুঝে হে ওই আর আব্বার বাঁচাইলে পারে কি? আমি কি দুম দিছি? আমি দুম দিছি? আমি তাহির হুজুর, যেটা করি হিসাব মিলাই করি, যা করি হিসাব মিলাই করি। সাবধান কইয়া দিলাম, গায়ে ফিরা ঝগড়া করতে আইও না। তাহিরি সাইরা দেওয়া বেড়া না কিন্তু। সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো বড় করে হালাল না হারাম? বিদেশ যাইতে পারো, অসুবিধা নাই, কিন্তু সুদ লাগায় যায় না। বিদেশ যাইবা কাম পাইতে না 6 মাস, সুদ ঠেয়া বাড়তেছে, বাড়তে বাড়তে যে টিয়া ঋণ করে গেছে 3 গুণ হয়ে গেছে গা। লাস্টে টিয়া হইলে না, দিতে পারল না, তোমার বাপে অশান্তি, তুমি অশান্তি। কিরে, হারামের মধ্যে কোনো আরাম? দরকারে মাছ মাইরা খামো। আমার অনেকে জিগা যে হুজুর, আরে বলা ধীরে, এই বেটা শহর এদিকে যা, মুড়ি দিতে এসে। আমার অনেকে হুজুর ওয়াজ যদি না করেন কি করবেন? আমি তো সিনজি চালাম, কোদাল দিয়ে মাটি কাটুম, কারেন্টের জাল ফাইতে মাছ মারুম। আসলে করুম, বয়া থাকতাম না। এতে কি সম্মান কমে যাবো গা? আরে ভিক্ষা করে খাওয়া লজ্জা, কর্ম করে খাওয়ার নাম আদর্শ। আর কথা কোন ঠিক কিনা বলেন? কর্ম করতেইব। বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে গাল ফুলাই লাইছে। আর সুদ খাবো, আর সুদ খাবো, সুদ দিব। সমাজের মধ্যে কিছু সর্দার আছে, চোখ টিপ দেয় সর্দারি করে। রাত্রেবেলা ইটার থেকে খা, হিটার থেকে খা। সর্দার সর্দার মিল্লা জায়গা মিলে, তুই ধমক মারবি, আমি বাকিটা আমি খুব। এই দেখবেন, হ্যাঁ সুদের আয়াতটা কইতাম। আরে আরেকবার ফেসলা খাইছি, সুদের আয়াতটা দিয়া বলে কইতাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। পাগলা তুমি যে সালা করবে আমার আটকে বেলা লেগে গেছিলা, যেমন মনে আছে নি? পাগলা গাই তুমি একটা সুদখোর বাজি কোটি টাকার মালিক হতে পারে, বাট মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি আসেনি? তোমরা যদি একটা হও, তোমরা সব সতর্ক থাকতে হবে। টেহা আছে, ওই বেটা বালা কথা কইছে, এই বেটা টেহা আছে, এবার সুদ খাক আর ঘুষে খা। টেহা আছে, এবার আব্বাটা কেনা বানা। কথা কোন ঠিক না বেঠে? একটা দুর্গ করে তুলবে সমাজের ভিতরে। হ্যাঁ, সাবধান। আমরা হারাম খাবো, আমরা হারাম খাবো, ঘুষ দিব, ঘুষ নিব। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠি? তো ঘুষ কি খাইবেন না দিবেন? আরেকটা কথা, বাবা খাইবেন? সাফা সাফা বাইঙ্গা দিছে গো। আরে সাফা সাফা বাইঙ্গা কি অবস্থা! সাবধান, বড়ি চলবে না, ট্যাবলেট চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঞ্জা চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না,
জিকির চলবে, বিড়ি খাওয়ান চলবে, বেনসন শাহ, কি শাহ? বেনসন শাহ। এই বিড়ি চলবে না, যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার কথা না মানেন তাহলে আকিস বিড়ি একসাথে 20টা মেরা দেন, দুদিন পরে করবেন যেটা স্বাস্থ্যের ক্ষতি করে এটা খাওয়া যাবে। বুঝতে পারছেন? হালাল হারাম পরে কর না, তবে যেটা স্বাস্থ্যের ক্ষতি করে সেটা খাওয়া যাবে। সিগারেটের প্যাকেটে ক্যারাক্টার ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের ঝুঁকি, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়। এরপরে দেখ কেউ খা, কোম্পানিওয়ালার দোষ কি? বেড়া তো লিখি দিস আমারটা বালা না, তুমি খান কিনলে বেড়ার দোষটা কি তার? পরের জায়গা পরের জমিন, এই 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 কই উড়স? ব আল্লাহ কিন্তু সুযোগ দিছে, খালি ওয়াশটা করতেছি, নাইলে কিন্তু যে ঠাডা দেখছিলাম, যে শিলা বৃষ্টি গাড়ির উপরে পড়ছে, মনে হয়েছে শিলা বৃষ্টিতে মনে গাড়িটা মনে ছিদ্র হয়ে যাবো, এমন একটা অবস্থা আছে। এই শিলা বৃষ্টি দিয়ে পাম্পের ভিতরে যায় ঢুকছি। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, দাখিলায় মিলে না সই, আমি তো সেই নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, তাই ঘরখানার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমি তার দেখা, আমি পাই না জমি তার দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলো, সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে, কইতাম নি নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনি দেখেননি, আপনি কান্দন শুনেননি, যদি শুনতেন পাগল পাগল হইয়া যেতেন। মানুষ কবরে কয় আল্লাহ বাঁচাও বাঁচাও, আর পারি না আর পারি না। যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, জীবনে আর কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলেন না রে না,
আর দুনিয়ায় যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণ পরে ফিরে আসলে আর যাওয়া যায় না। তবে কবর আযাব কেউ শুনে না, আল্লাহকে আমি যারা ইচ্ছে করি তারে শোনাই। আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছে করে কবরে আযাব শোনার ক্ষমতা দেয়। এর মধ্যে একজন পয়গম্বর, তিনি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন গোরস্থানে গেলাম দেখলাম কবরাইনে দুইটা কবরের মধ্যে ইউআযিবানে আযাব হইতেছে। দুইটা কবরের মধ্যে আযাব হয়। নবীর জিগায় নবী গো নবী গো নবী গো কেন আযাব হয়? আমার নবী আপনার নবী বলেন একটা কারণে আযাব হইতেছে, একটা কবর মানুষ প্রস্রাব করে পানি নিত না। 2 নম্বর কবরে আযাব হইতেছে ওই মানুষটা চুগলখড়ি করত, মুনাফিকি করত, এই জন্য কবরে আযাব হইতেছে। আল্লাহর হাবিব খেজুরের ডাল আইনা কবরে লাগাইয়া দিয়া কয় কি কয় জানেননি? আল্লাহর হাবিব বলেন যতদিন পর্যন্ত খেজুরের ডালগুলো জিতা থাকবো ততদিন পর্যন্ত কবর আযাবকে হালকা করে দেওয়া হবে। বন্ধুরে এখানে নবীর খেলা কেমন জানেননি? আমার নবী কবরের উপরে নিচের খবর জানে, দেখে দেখে দেখে। তাইলে নবী যদি মাটির উপরে থেকে মাটির নিচে দেখে, নবী মদিনা থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না? এই জন্য সবসময় আদবের দরকার আছে না না? আল্লাহর হাবিব বলেন আমি দেখতেছি কবরে আযাব চলতেছে, এটা হলো বর্তমান। কই কেন আযাব হইতেছে? কই প্রস্রাব করে পানি নিত না, চুগলখড়ি করত, এটা হলো অতীত। আর একটা হলো ডালগুলা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। এই জন্য মা কানা ওয়া মা ইয়াকুন, আমার নবী আপনার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না না? নবীরে সম্মান দিয়েছে কে? বন্ধু আমার নবী আপনার নবী কবরের পাশে গেলেন আযাব হইতেছে, আর একটা নতুন গুরুস্থানে গেলেন, গনা বাসা কয়েকটা কবর দেওয়া হলো। ওইখানে যাইয়া আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হাসি দিলেন। সাহাবীরা ডাক দিয়া আল্লাহ বজুর হবে, সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি গোরস্থানের মধ্যে আসলেন, আসার পরে দুইটা চিত্র দেখলাম। একটা দেখলাম আপনি হাসতেছেন, কারণটা কি? আরেকটা কবরের পাশে যাইয়া কান্না করলেন, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না। ও সাহাবীরা আমি কবরের দিকে তাকাইয়া কেন হাসছি জানোনি? আমি দেখলাম ওই কবরের ভিতরে যেই মালাশ আছে, যেই মুর্দারটা আছে, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ এই মুর্দারগুলার নিচে জান্নাতের গালিচা বিছায়া রাখছে, আর আমার প্রেমিকগুলা বিছানার মধ্যে ঘুমায়া রইছে। আমার উম্মতের আনন্দটা যখন আমি দেখছি, সুখের ঠিকানা যখন দেখেছি, আমি আর আনন্দের হাসি ধরে রাখতে পারি নাই। এবার সাহাবী ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী দয়ার নবী তাইলে একটা কবর দেখে তাকায়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী আপনার নবীকে সাহাবীরা রে কেন কাঁদছে জানোনি? আমি তাকায়া দেখতেছি ওই কবরের মানুষটার মধ্যে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে। আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, কেন তাহিরি নবী নবী করে উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না। পাথর আঘাত খাইয়াও নবী উম্মতের বলে নাও ভালোবেসে নবীজিকে, ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে হে
আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী সবাই করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে হে আর কত কাল আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও সাহাবীরা যাও যাও বাজারের মধ্যে যায় এলান করো এই গুরুস্থানে যতগুলা মানুষ শুইছে তাদের অভিভাবকগুলা যেন কবরের পারে আয়সা দাঁড়ায় সাহাবারা মনে মনে কয় যে এই কবরের দাঁড়ায় নবী কাঁদছে এই কবরের না জানি কে আয়সা দাঁড়া সব সাহাবীরা ওই কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কোন মানুষটা এই কবরের পারে আসে সব সাহাবীরা বাজারের মধ্যে যখন এলান করলো ওই মুহূর্তেই সব মানুষগুলো যার যার কবরবাসীর পাশে এসে দাঁড়ায় গেল সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখলাম যে এই কবরের মধ্যে দাঁড়ায় নবী চোখের পানি ফেলায় কাঁদছেন আমরা দেখতে চাই ওই কবরের পারে এসে কে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা চলে গেল কেউ আসতে দেখা যায় না হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখতেছে ওই কবরের পারে অন্য কেউ আসে নাই কে আসছে জানেননি ওই কবরের পারে যিনি এসেছেন তিনি হলো একজন বুড়া মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ করতে হবে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মা গো ও মা আপনি কবরের পারে এসে দাঁড়াইলেন কিন্তু আমি নবী জানতে চাই এই কবরের বাসিন্দাটা আপনার কি হয় ওই বুড়া মহিলা থরথর করে কয় দাঁতগুলা পড়ে গেছে প্রায় মুরব্বী হয়ে গেছে ওই বুড়া মহিলা কয় হুজুর ও হুজুর নবী গো এই কবরের মানুষটা কে হয়ে জানেননি এটা হলো আমার জাদু মনির কবর এবার নবী ডাক দিয়ে কয় মা গো আপনি জানেননি এই কবরের মানুষটা কেমন আছে আমার ওই মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন আছে ভালো কিনা মন্দ আল্লাহ এবং রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কয় মা গো আপনার এই কবরের মধ্যে যে আপনার সন্তান আছে এই সন্তানটা বেশি ভালো না এই সন্তানটার গায়ের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেল কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ আছে না নাই তার মানে বোঝা গেল কবর আযাব বড় ভয়ঙ্কর ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাত আযাবিল কবর এই কবরের ভিতরে যারা প্রস্তাব করে পবিত্রতা অর্জন করে না তাদের শাস্তি হবে অনেক বেশি যারা মুনাফিকি করে তাদের শাস্তি হবে অনেক বেশি কিন্তু এখানে শাস্তিটা বড় বিচিত্র এবার আমার নবীরা ডাক দিয়ে কয় মা গো আপনার পোলার গায়ের মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলতেছে যেই মাত্র এই কথা শুনলেন ওই মহিলা সন্তানের কষ্ট শুই না চোখের পানি ফালায় কান্না করে নাই বরং মুচকি মুচকি হাসি দেওয়া শুরু করে দিয়েছে এই মুহূর্তে যদি আমার মাথার মধ্যে রক্তাক্ত হয় আমার মা যদি ভিডিও কলে আমার মাথা রক্ত দেখে আমার মা বাবা গোকে একটা চিৎকার মারবে কিন্তু এই মহিলাটা দেখেন কেমন শক্ত আমার নবী বলে ও মা 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 আপনার সন্তানটা কবরের মধ্যে আযাবে আছে এই কথা শুই না আপনি হাসলেন কেন এবার মহিলাটা ডাক দিয়ে নবী গো আমার ও মায়ার নবী
আমি কেন হাসি জানেননি? এই পোলাটা আমার পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল যেদিন ভূমিষ্ঠ হইব আমার বেহুশ বানায় ফেলাইছে, সন্তান কোলে লইয়া হুঁশ ফিরে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিলে তিলে দুধ টুধ খাওয়াইয়া, তিলে তিলে মানুষের মতো মানুষ বানাইয়া চাকরি পর্যন্ত নিলাম। মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা তাগড়া জোয়ান থাকবে, আর আমি বুড়া হইয়া গেলেও শেষ বয়সে আমার পোলা আমার দেখে রাখবো। এই চিন্তা ভাবনা কইরা আমার জীবনে যা ছিল সব ব্যয় করে দিয়েছি। কিন্তু আমি যখন নিষ্কর্মা হয়ে গেলাম, আমি যখন আগের মতো কাজ করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতা হওয়ার কারণে এক হলো অসুস্থতার ওষুধের দরকার, 2 নম্বর হলো টাইম মতো খাওয়ানো ভালো করে পাই না। অথচ আমার সন্তানটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমার সন্তানটাকে এত কষ্ট করে বড় করলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেই নাই। আমার পোলা আমার খবর যখন নেই না, আমি একবার বললাম পুত্রে এই জন্য তোরে লেখাপড়া করাইলাম, এরপরে সন্তান আমার খবর নেই না। দ্বিতীয়বার যে গেলাম, বাবা ও বাবা, আমি কিন্তু অসুস্থতায় চলতে পারি না, সন্তান কোনো খবর নেই না। আমার জ্বালাইতে জ্বালাইতে বুড়া বয়সে আমার কষ্ট দিতে দিতে আমার কষ্টের তাপমাত্রাটা একবার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, দেয়ালের সঙ্গে আমার পিঠটা ঠেকে গেছে। আমি আর হাতটারে আর ধইরা রাখতে পারি নাই, এই হাতটাই একদিন উঠাইয়া ফেলছিলাম। আল্লাহরে কইছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিতেছে, তুমিও তারে মরণের পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দ করতেছি। এবার শুনেন, আর একটা কথা শুনেন। এবার নবীজি মহিলাটার ডাক দিয়ে কয়ে, মা গো, আপনি কি চান না আপনার পোলাটা ভালো থাকুক? কয়ে, না না, আমার জাদু মনে আমার কষ্ট দিছি, আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, আমি এতে আনন্দিত হয়ে গেছি। এরপরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মা তো সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি তো কবুল করে ফেলাইছো, কিন্তু এই বান্দারা তো আমার উম্মত। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়া দে। আমার নবী যদি বলে আল্লাহ বাসায় দাও, নবী আল্লাহ বাসায়া দেয়। ঠিক আল্লাহর হাবিব বলে, আল্লাহ এই মহিলাটা হাসতেছে, একটাবার কবরটার আলোক কইরা শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও, শুধুমাত্র আযাবটা মহিলারে দেখায়া দাও। এই কথা বলার পরে রে বাবা, কবর 2টা ভাগ হইয়া গেছে রে। এবার মহিলাটা তাকায়া দেখতেছে, এই কবরের মধ্যে তার সন্তানটা এমন জোরে চিৎকার মারতেছে। ও বাজিতপুরের বাবা, ওয়াজটা কি লেগে তুলছি জানুনি? তোমার মার খবর 10 দিন লও না, তোমার মায়ের খবর 1 মাস লও না, তোমার মা বড় রাগ, তুমিও বড় রাগ, কিন্তু 2 মাস পরে মারে কষ্ট দেওয়ার পর যখন বাবারা এসে বাবা কইয়া ডাকটা দাও, মা কইয়া ডাকটা দাও। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ 1000 কষ্ট পাইলেও বাবা ডাকটা শুই না কষ্টের কথা বইলা যায়, মা ডাকটা শুনলে সব ব্যথা বইলা যায়। এই মানুষটা হলো জনম দুঃখিনী মা। যখন কবরটা আলোক হয়ে গেছে, ওই মুহূর্তে মা যখন দেখছেন সন্তানটা চিৎকার মারছে, ওই মা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, নবী গো, আমি কি জানতাম আমার সন্তানের জন্য বদদুয়া দিলে আমার জাদুমণি রে এমন ভাবে কবরে কষ্ট দিব। নবী গো, আমার পোলারে কন্যা মাফ করে দেওয়ার জন্যে। ও বাজিতপুরের বাবা, ও চাঙ্গাহাটির বাবা, শাহপুরের বাবা, দেখছনি মা কি জিনিস রে বাবা। রমজান মাসটা যে গেছে, 10 প্রকার 12 প্রকার আইটেম দিয়ে ইফতার করছো, আর মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে ইফতার করছে, কোনো খবর মার নিলা না। এমন অনেক সংসার আছে, কান্দ কেন? কয় হুজুর সারা জীবন মার সালাম করে ঈদের মাঠে যায়, এবার মারে সালাম করতে পারি নাই। কয় মা দুঃখিনী কবরে চলে গেছে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা।
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, কান্দস কেন? কয় হুজুর গত ঈদের দিন বাবার সালাম করে ঈদগাহ গেলাম, এবার সব আছে কিন্তু বাবা নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। কেমনে মা একা একা করে পড়ে আছে, কেমনে বাপটা 6টা বছর ধরে বাঁশের জড়ি তলে একলা একলা পড়ে আছে, বাপের কথা কেউ কয় না,
আরে ফুত তোর লাগা তোর বাবা মেরুদণ্ড বেহা করে ফেলাইছে, নিজে খাই না, না খাইয়া পুলার জিব্বার দিকে তাকায়া তাকায়া এক বেলা না, দুই বেলা না, তিন বেলা না রে, প্রতিদিন পর্যন্ত বাজার কইরা তোরে খাওয়াইয়া, কাপড় পরাইয়া, লেখাপড়া করাইয়া, বিদেশ পাঠাইয়া, মানুষের মতো মানুষ বানাইয়া, শরীর দ্বারা শক্ত বিরা বাপটা বুড়া হইয়া গেছে, আর আগের মতো লড়তে পারে না। ওই আব্বা আমার খবরে আর আজাব দিও না, বলো আব্বা আমার খবর यार आजाब दियो ना, बोलो दादा दादिर खबरे यार आजाब दियो ना, ओ इलाही চারজনে চার কান্দে লইয়া, বলো চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি। হো এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। কি বাবা মনে আসেনি আপনার সাথে বইয়া চাষটলে চা খাইছে এই মানুষটা আজকে কবরে শুয়ে রয়েছে? মনে আসেনি এই মাহফিলটা আজকে 21 বছর দিরা কত মুরব্বী এখানে বইয়া ওয়াজ শুনছে, আজকে মুরব্বী নাই, সব খালি, সব কবরে চলে গেছে। আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। ও যুবক পোলাপান, ও আমার কিশোর বয়সের পোলাপান, এই সমাজে যারা মুরব্বী আছে এদেরকে সালাম করবেন, এই দেশে যারা মুরব্বী আছে এদেরকে একটা পাঞ্জাবি কিনা দিবেন, এখানে যারা মুরব্বী আছে সালাম কইরা কইরা পরীক্ষার হলে যাইবেন, মুরব্বী দেখলে সালাম দিবেন। মুরব্বী শূন্য হয়ে গেছে আমরা। আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোণার মধ্যে ফইরাও থাকে, ঘরটা ভর্তি ভর্তি লাগে। কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য বাপটারে কোনোদিন কষ্ট দিয়েন না। দাঁত আছে, দাঁতের মূল্য দেন। দাঁত না থাকলে বুঝবেন দাঁতের কত মূল্য। একটা কথা মনে রাখবেন, বাপ মা আছে, একদম কিছু না করুক, বাপটা ঘরে আছে তো শান্তি। বাপটার মাঝে মাঝে টাকা দিয়েন, আব্বা 2000 টাকা দিলাম, আব্বা 5000 টাকা দিলাম, দেখবেন এই টাকা আপনারই আবার দিয়া দিব। এরপরে বাপটা গর্ব কইরা, আরে লুঙ্গিটা কিনা দেন না ঈদের মধ্যে, দেখবেন সাদা লুঙ্গিটা, কাপড়টাও তুলতো না, মাঠটাও ভাঙতো না, এমনি ফইরার দোকানে বইয়া বইয়া ঠ্যাংটা কাউরে দিয়া কইব, কিও নতুন লুঙ্গি দি। বাপে তখন গর্ব করে কইব, আমার মানিক মিয়া আনছে। কথা কি সঠিক বলতেছি আমি? আপনার বাপে কি আপনার কাছে 1 লাখ টাকা চাইছে? 50,000 চাইছে? চাই কি ওই 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা একটু নিয়মিত দিবেন। দেখবেন যারা বিয়ে শাদী করছেন হয়তো মানে দেওয়ার সময় বউরে ডরাইন, এরকম অনেক আছে যে আমার বউ নি কিছু কয়ালা। আপনি যদি ডরান হই তাহলে বউরে দেন 5,000 টাকা, গুফনে যায় আবার মারে দিলেন 5,000 টাকা। কোয়ার দরকার আছে? খবরদার। ওয়াজ কইরা গেছি না, খবর ওয়াজ। মা বাপের ওয়াজ কিরি করছি যে মা বাপরে কষ্ট দিয়া গেলে দুনিয়া তো বুকবো, কবরও বুকবো, হাসরও বুকবো। এই পৃথিবীতে একটা জায়গায় যদি আপনি কষ্ট দেন, অ্যাকশন ডাইরেক্ট হয়ে যাব। এই মানুষটা হাত তুইলা যদি কৌলি বানাও, সন্তান ওলি হয়ে যায়। যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস হয়ে যায়। 10 তলা বিল্ডিং এ থাকার নাম শান্তি না, মনের শান্তি বড় শান্তি। এখনো গ্রামের বাড়িতে থাকি, যে শুনে আমি আসলাম, যারা বাড়িতে গেছে দেখছেন না আমারে, এখন আমি গ্রামের বাড়িতে থাকি। আল্লাহ আমার যে তৌফিক দিছেন, এই সুযোগ আমার আছে, ইচ্ছা করলে গুলশানে আমি থাকতে পারি, বনানীতে থাকতে পারি কিনা? আমার মা বাপ গ্রামের বাড়িতে আছে, যা আছে পানির মধ্যে বিল্ডিং তুলছি। ওই যে বাপ মা দীক্ষা যাইতো, এই এরপরে তো মাডা আমার টিনের ঘরটা শান্তি লাগে রে ভূত ফুরে তাহে হিয়ানি নামাজ পড়ে দইরা টাইন না বাইন তো। এবার এতে খাফজন বইছে, ঈদুল ফিতরে সানডা উঠছে, সবাই সান উঠছে, সান উঠছে। আমি আইসি বাড়ির থেকে আয়ে কইলাম যে আম্মা কো, আম্মা তো যে খাটের মধ্যে এতে কাপ বইছে আর খাটের মধ্যে আছে। পরে দৌড় দিয়ে গিয়ে কইলাম, কি গো মুন্সির জি, এতে কাপের দিন তো শেষ হয়ে গেছে, বই রেছু কি লেগা? কফুত্রে আমি সহাল বেলা আল্লাহ বাঁচাইলে একবার ফজর ফেরে বাইরে মুখ। আমি কই না, বিধান হইল ঈদুল ফিতরে সাদ উঠবো, আপনি বাড়ি যাবেন গিয়া, ঠিক আছে নি? কফুত বাইরেই ছিট তো, আমরা তো গরুই তাহন লাগে, কোন গরু একটু বন্দি করে না হবে না। আমার জিরে ডাক দিলাম, এ কই? এরপর ডাক দিলাম আমার ফুতরে, রে ভূত দাদিরে বাইর কর।
পরে আম্মাকে ফুর্তি কিতা শুরু করছো, তাই না কোন বাড়ি তুই বাইরে তোমার বৌজি ফুটতে যারা যারা আছে ঘুরে ঘুরে দেখবা। পরে উড়াই করলে যে আম্মাকে নতুন শাড়ি পরো, সোহালে না শাড়ি পরবো ঈদের দিন, অক্ষণই পরবা। পরে সুকিস থেকে নিজে ঠান্ডা শাড়িটা বাদ করছে, নতুন শাড়িটা। পরে বয়তে গেলাম দেখ আমার সুন্দর করে শাড়ি যদি ফিন্দা দেও। পরে শাড়ি টেরে লাগাইয়া রুমের এবং ঘুরায় ঘুরায় দেখাইছি, এটার নামই সংসার। এই কথা কি আমার বাইর শুনতো না? একটা কথা তুমি বেজাল আছে, সাবধান হয়ে গেলাম। এই পৃথিবীতে একটা মানুষ আপনার নিঃস্বার্থে দোয়া করব, এই মানুষটা হইল আপনার মা। কথা কন ঠিক কিনা? এই কথাগুলো কি খারাপ লাগতেছে? এই কথা এমনি বাঙ্গা কেউ কইতো না রে বাজান। বাপটারে সম্মান করেন। আর দোকান ফাটে মুরব্বীরে দেখলে আল্লাহর রাস্তে একটু আদব করে কথা কইেন। বহুত ফুলাম আছে মুরব্বীর সামনে তর্ক করে, আর হ্যাঁ মনে করে যে আমি খুব শক্তিশালী, মুরব্বীতে দুর্বল, একটা ধাক্কা মাইরা দিই, দৌড়বে এটা গজব পড়বো। কথা কন ঠিক না বে ঠিক? মুরব্বীকে সম্মান করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। কথা কন ঠিক?